শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি স্টার কানেকশনের অর্থাৎ স্টার সার্কিটে কিভাবে পাওয়ার বের করতে হয় এই টাইপের একটি ভিডিও দিয়েছিলাম। ম্যাথ সলিউশন করার সিস্টেম দেখিয়েছিলাম। তোমরা চাইলে সেম পদ্ধতিতে এবং সেম সূত্রটি ব্যবহার করে ফেজ কারেন্ট হোক, ফেজ ভোল্টেজ হোক, লাইন কারেন্ট হোক, লাইন ভোল্টেজ হোক, কস থিটা অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর হোক, ইভেন পাওয়ার হোক, এভরিথিং তোমরা ফাইন্ড আউট করে ফেলতে পারবে। তবে একটি অসুবিধা হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ এবং লাইন কারেন্ট, ফেজ কারেন্টের মধ্যে যে রিলেশনটা রয়েছে সেই রিলেশনগুলো না পড়িয়ে আমি সরাসরি গণিতে চলে গিয়েছি। আমি আশা করি যে তোমরা বাসায় অবশ্যই পড়ে ফেলেছো বিটুইন লাইন ভোল্টেজ অ্যান্ড ফেজ ভোল্টেজ, লাইন কারেন্ট অ্যান্ড ফেজ কারেন্ট। তারপরেও আমি তোমাদের আজকে সেই বিষয়টি একদম সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করছি। তো এখানেই দেখতে পাচ্ছ আমি কি লিখেছি, আইএল মানে হচ্ছে লাইন কারেন্ট, আইপি মানে হচ্ছে ফেজ কারেন্ট, ভিবি মানে হচ্ছে ফেজ ভোল্টেজ, ভিএল মানে হচ্ছে লাইন ভোল্টেজ। তোমরা এগুলো জানো। এখন আমি আজকে যে গণিতটি করিয়েছিলাম সেই গণিতের যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে, অথবা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে যে পাওয়ার নির্ণয় করার সূত্রটি হলো P = √3। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি যে ইকুয়েশনটি দেখিয়েছিলাম স্টার ডেল্টা কানেকশনের সেখানে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি। তারপরেও তোমাদেরকে বলছি VP = √3 and VL IL cos θ। অর্থাৎ পাওয়ার বের করতে হলে তোমাদের √3 সাথে লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট এবং cos θ তিনটির মান গুণ করতে হবে। তোমরা ইতিমধ্যে জানো। আমরা আবার এটির পরিবর্তে অথবা এই যে P only 3 and ফেজ ভোল্টেজের সাথে ফেজ কারেন্ট গুণ করে cos θ ইউজ করতে পারবো। ওকে, অর্থাৎ এই সূত্র অথবা এই সূত্র যে কোনো একটি সূত্র ব্যবহার করতে পারবো। এখন কথা হলো কখন কোন সূত্রটা ব্যবহার করব। উদ্দীপকে যদি এই যে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ নিয়ে অসুবিধা নেই, কেন অসুবিধা নেই আমি একটু পরে বলছি। তোমাদের গণিতের সমস্যা যেটি দেওয়া থাকবে প্রশ্নে, সেই সমস্যাতে যদি ফেজ ভোল্টেজ থাকে তাহলে আমাদের এই যে দ্বিতীয় সূত্রটি করতে হবে। এমন নয় যে তুমি প্রথম সূত্র দিয়ে করলে হবে না, অবশ্যই হবে, কিন্তু একটু কাজ আছে। ঠিক আছে, তো তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, যদি ফেজ ভোল্টেজ থাকে তাহলে নিচেরটা দিয়ে করবে, আর যদি ফেজ কারেন্ট দেওয়া থাকে, লাইন ভোল্টেজ দেওয়া থাকে তাহলে সিম্পলি পিটা দিয়ে করবে। ঠিক আছে, আদারওয়াইজ তোমরা যদি চাও যে পি দিয়ে দুটোটা, অর্থাৎ পি দিয়ে যদি লাইন ভোল্টেজ থাকে তাও করব এবং ফেজ ভোল্টেজ থাকলে তাও করবো, এরকম যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশনের যে রিলেশন রয়েছে এদের মধ্যকার সম্পর্কটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমি সরাসরি বলে দিই, তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছো। এখন যেটি বলছি, যদি কানেকশনটি স্টার হয়, স্টার এর ক্ষেত্রে, ঠিক আছে, স্টারের ক্ষেত্রে, স্টার বলতে আমি বোঝাচ্ছি এইটিকে। ঠিক আছে, এই স্টার কানেকশন হলে তখন মাথায় রাখতে হবে এই যে লাইন ভোল্টেজ =√3 ফেজ ভোল্টেজ। অর্থাৎ এটির মাধ্যমে কি বোঝাচ্ছে, এটির মাধ্যমে বোঝাচ্ছে লাইন ভোল্টেজ সর্বদা ফেজ ভোল্টেজের √3 গুণ বেশি হয়ে থাকে। কিসের ক্ষেত্রে? স্টার সংযোগের ক্ষেত্রে বা স্টার কানেকশনের ক্ষেত্রে। অন দি আদার হ্যান্ড যদি চিন্তা করি, ডেল্টাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তো ডেল্টা কানেকশনের ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা, এখানে লাইন ভোল্টেজ = ফেজ ভোল্টেজ। ঠিক আছে, মনে রেখো। অর্থাৎ স্টার কানেকশনের সময় ফেজ ভোল্টেজের 3 গুণ হলো লাইন ভোল্টেজ, এবং ডেল্টা কানেকশনের সময় ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সর্বদা সমান থাকে।
তো গেল, এটি হচ্ছে ভোল্টেজের সম্পর্ক। ওকে, এটি হলো ভোল্টেজের সম্পর্ক। এখন আমি যদি তোমাদেরকে কারেন্টের সম্পর্ক দেখাই তাহলে হবে স্টার কানেকশনের ক্ষেত্রে। প্রথমে স্টার কানেকশনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তবে লাইন কারেন্ট অ্যান্ড ফেজ কারেন্ট ইজ অলওয়েজ ইকুয়াল। ঠিক আছে, স্টার কানেকশনের ক্ষেত্রে কারেন্ট বিবেচনা করব। ঠিক আছে, তাহলে স্টার কানেকশনের ক্ষেত্রে যদি ভোল্টেজ লাইন ভোল্টেজ ইকুয়াল টু √3 ইন্টু ফেজ ভোল্টেজ হয়। এখন আমরা ইকুয়েশন এবং প্রমাণ থেকে জেনেছি যে স্টার কানেকশনের ক্ষেত্রে কারেন্ট অর্থাৎ লাইন কারেন্ট অ্যান্ড ফেজ কারেন্ট ইজ অলওয়েজ ইকুয়াল। ওকে, মানে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সর্বদা সমান থাকবে। কিন্তু অন্য দিকে যদি আমরা চিন্তা করি ডেল্টার ক্ষেত্রে, তখন কিন্তু এই অংশটুকু ঠিক তার বিপরীত হয়ে যাবে। অর্থাৎ লাইন কারেন্ট যদি চিন্তা করি সেটি হবে ফেজ কারেন্টের √3 গুণ বেশি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, স্টার কানেকশনের ক্ষেত্রে যেটি ভোল্টেজের ছিল সেটি স্টার কানেকশনের ক্ষেত্রে কারেন্টের, অর্থাৎ স্টার কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজের যেটি ছিল সেটি হলো লাইন ভোল্টেজ ইকুয়াল টু √3 ইন্টু ফেজ ভোল্টেজ। এখন ডেল্টার ক্ষেত্রে কারেন্টের সময় সেটা একই হয়ে গেল, অর্থাৎ লাইন ভোল্টেজ ইকুয়াল টু √3 ফেজ ভোল্ট, লাইন কারেন্ট ইকুয়াল টু √3 ফেজ কারেন্ট। অনুরূপভাবে ডেল্টাতে যখন লাইন ভোল্টেজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ ছিল সেটি স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন কারেন্ট ইকুয়াল টু ফেজ কারেন্ট হয়ে গিয়েছে। ওকে, তো এখন যদি আমরা পাওয়ার নির্ণয়ের সময় কিংবা যে কোনো কিছু নির্ণয়ের সময় যদি এই প্রথম সূত্রটি ইউজ করি, যদি লাইন ভোল্টেজ দেওয়া থাকে, বলছি আবার, যদি লাইন ভোল্টেজ দেওয়া থাকে সরাসরি লাইন ভোল্টেজ বের করে দিতে আমরা পারবো, অর্থাৎ বসিয়ে দিতে পারবো। যদি ফেজ ভোল্টেজ দেওয়া থাকে √3 সাথে গুণ করতে হবে। ঠিক আছে, আর লাইন কারেন্টের সময় কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? কারণ যদি স্টার কানেকশন হয়ে থাকে তাহলে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট অলওয়েজ সমান। তবে আমরা যদি নিচেরটা ইউজ করতে চাই, কখন? সেটা হলো ফেজ ভোল্টেজ দেওয়া থাকলে। ফেজ ভোল্টেজ যদি দেওয়া থাকে ফেজ কারেন্টের তো অসুবিধা নেই, কেননা ফেজ কারেন্ট ইকুয়াল টু লাইন কারেন্ট। কিন্তু এখন অসুবিধা হচ্ছে এই যে ফেজ ভোল্টেজ। কেন? কারণ ফেজ ভোল্টেজ ইকুয়াল টু VL ডিভাইডেড বাই √3। ঠিক আছে, তো কীভাবে দেখাতে চেষ্টা করি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। VL অর্থাৎ লাইন ভোল্টেজ √3 ফেজ ভোল্টেজ হতে পাই বা দিয়ে আমাদের যখন ফেজ ভোল্টেজ দরকার তখন এই VL এটার জায়গায় রেখে দিয়ে √3কে যদি পক্ষান্তর করি তাহলে এখানে পাবো কি VP। অর্থাৎ আমরা বলতে পারি ফেজ ভোল্টেজ ইকুয়াল টু লাইন ভোল্টেজ ডিভাইডেড বাই √3। তো আমাদের আবার এইভাবে করা লাগবে, অর্থাৎ এই VP ইকুয়াল টু VL ডিভাইডেড বাই √3 বসানো লাগবে। ঠিক আছে, তো আমরা এখানে যে যদি ফেজ ভোল্টেজ দেওয়া থাকে এই VLটা বসাতে না পারি, অর্থাৎ এখানে ফেজ ভোল্টেজের সময় যদি আমরা এইভাবে বসাই লাইন ভোল্টেজ দেওয়া থাকলে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আদারওয়াইজ যদি লাইন ভোল্টেজ অলরেডি দেওয়া থাকে এখানে বসিয়ে দিবা এবং ক্যালকুলেটরে মানটা করে ফেলবা। ঠিক আছে, তো এই ছিল ছোট একটি টপিক। অর্থাৎ এই টপিকটি কেনই বা আমি আবার পুনরায় রিপিট করলাম, মানে এটাকে রিপিট করলাম কেননা এইসব তথ্য যদি তোমরা জানতে না পারো তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের কাছে অনেক কঠিন হয়ে যাবে। তো এখন আমরা একটি জিনিস দেখব যেটির সাহায্যে এই একটি মাত্র সূত্র থেকে বাকি সকল মানগুলো বের করে ফেলতে পারবো। অর্থাৎ ফেজ পাওয়ার ইকুয়াল টু হচ্ছে √3 লাইন ভোল্টেজ লাইন কারেন্ট cos θ। এখন ধরো আমাদের কাছে পাওয়ার দেয়া আছে, আমাদের বের করতে হবে লাইন ভোল্টেজ। তো কি করব, এই পাওয়ারটাকে উপরে রেখে দিয়ে √3কে এখানে পক্ষান্তর করলে ছিল ইনটু হয়ে যাবে ডিভাইড। এখানে VL সাপোজ আমাদের লাইন ভোল্টেজ লাগবে, তাহলে লাইন ভোল্টেজকে রেখে দেবো। IL সেম, এদিকে ডিভাইডেড হয়ে যাবে, cos θও এদিকে চলে এসে ডিভাইডেড হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আমরা পেয়ে যাব
লাইন ভোল্টেজ। অনুরূপভাবে এগুলো পক্ষান্তর করে তোমরা ইজিলি লাইন ভোল্টেজ বলো, ফেজ ভোল্টেজ বলো, লাইন কারেন্ট, ফেজ কারেন্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট, অবশ্যই তোমরা বের করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের টপিক। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং তোমরা যদি এই সামান্য ছোট টপিকটা বুঝতে পারো তাহলে আর এই অধ্যায়ের যে ম্যাথ আছে, অবশ্যই অধ্যায় থেকে ম্যাথ আসবে ফাইনালে। আর বেশ কয়েকটি ম্যাথ রয়েছে, তোমরা দেখেছো হয়তো ইতিমধ্যে। সকল ম্যাথগুলো তোমরা নিজেরাই পারবে। এই টপিকটি যদি বুঝতে না পারো পুনরায় দেখো ভিডিওটি, এবং মেন বইয়ে যে থিওরিগুলো আছে থিওরিগুলো পড়ো ভালো করে মনোযোগ সহকারে। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাও যদি প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি পুনরায় একটি লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই মেন বইয়ের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করো। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।